আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। আগামী 30 মে থেকে 1 জুন 2025 পর্যন্ত 3 দিনব্যাপী কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও শোভাবাজার যুব জাগরণের যৌথ পরিচালনায় নৈশালকে বিরাট নকআউট ফুটবল প্রতিযোগিতা ও তৎসহ রক্তদান উৎসব অনুষ্ঠান হতে চলেছে। এদিনে 3 দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাউন্সিলর থেকে শুরু করে বিশিষ্ট সমাজসেবী ও বিশিষ্ট অতিথিরা। এছাড়াও থাকছে আগামী 1 জুন নিধুবাবু স্মৃতি ভবনে সকাল 10টায় রক্তদান উৎসব অনুষ্ঠান, জানালেন কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জি। আমরা শুধু রক্তদান শিবিরই করি না, তারই পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে আমরা সাহায্য করে থাকি। সবশেষে তিনি জানালেন, আমাদের রক্তদান শিবিরে শুধু কলকাতার রক্তদাতারা রক্তদান করেন না, সুন্দরবনের আতাপুর থেকে প্রচুর রক্তদাতারা রক্তদান করতে আসেন। আমরাও এখান থেকে সুন্দরবনে রক্তদান উৎসব করে থাকি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে। আসুন আমরা শুনে নেব কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমিত্র মুখার্জির মুখ থেকে এই 3 দিনের অনুষ্ঠান সম্বন্ধে তার বিস্তারিত। আগামী 30-31 মে আর 1 জুন আমাদের দুটো ক্লাব, কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তার সঙ্গে শোভাবাজার যুব জাগরণ, আমরা একই একটা টুর্নামেন্ট করছি, ফুটবল টুর্নামেন্ট 3 দিনব্যাপী। তার সাথে 1 তারিখে থাকছে ব্লাড ডোনেশন। আমাদের সহযোগিতায় আছে কুমারটুলি নিউজটা। এছাড়া স্থানীয় অনেক ক্লাবই আমাদের সাথে সহযোগিতা করছে। মোটামুটি আমাদের এই প্রোগ্রাম ঠিক হয়েছে। আর এটা কতদিন, কোন তারিখে হবে? 30-31 মে আর 1 জুন। আর 30 তারিখ কি আছে? আর রবিবার, আর শুক্র থেকে রবিবার 3 দিন খেলা। আর 1 জুন সারাদিন সকাল থেকে ব্লাড ডোনেশন, বিকালে সেমিফাইনাল, ফাইনাল। ব্লাড ডোনেশন ছাড়া আর কি কি প্রোগ্রাম? ব্লাড ডোনেশন ছাড়া যার কোনো সেরকম কিছু লোকের সম্বর্ধনা প্রোগ্রাম আছে, কিছু এক্স প্লেয়ারকে আমরা ডেকেছি, তাদেরকে সম্বর্ধনা দেওয়ার আছে। প্লাস স্থানীয় কিছু বয়স্ক লোক আছে, তাদেরকে আমরা চিন্তা ভাবনা করি যে একটা কিছু দেওয়ার জন্য। এই নিয়ে এখন ভবিষ্যতে তো আরও 2 দিন পরে আবার তো প্রোগ্রাম চেঞ্জও হতে পারে, কয়েকটা প্রোগ্রাম অ্যাড হতে পারে, বা কিছু কাটছাটা হতে পারে। এই নিয়েই চলছে আমাদের প্রোগ্রাম। আমাদের সাথে যুব জাগরণের সমস্ত সদস্য আছে, কুমারটুলি নিউজটার থেকে সোনুও আছে। সব সদস্যরা মিলেই আমরা এই প্রোগ্রামটা করছি। এইবার নিয়ে কত বছর এই খেলা কিংবা খেলাটা প্রথম বছর, কিন্তু ব্লাড ডোনেশনটা এবার নিয়ে 4th ইয়ার চলবে। এই ব্লাড ডোনেশন ছাড়া এবারে সামাজিক কাজকর্ম বলতে আমাদের তো সারা বছরই কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সারা বছরই লেগে থাকে। আপনি নিজেও গেছেন, আতাপুর সুস্কালি গ্রামে আমাদের একটা প্রোগ্রাম ব্লাড ডোনেশন ডিসেম্বর মাসে হয়। তার সাথে আমরা স্বাস্থ্য শিবির, আই ক্যাম্প, এছাড়া কিছু বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে ছাতা বিতরণ, অনেক কিছু প্রোগ্রামই আমরা করে এসেছি। ভবিষ্যতে আরও কিছু প্রোগ্রাম অ্যাড হবে, আরও চলবে। সারা বছর আমাদের কিছু না কিছু প্রোগ্রাম লেগেই থাকে। এছাড়াও আমাদের লোকালের মধ্যে প্রত্যেক 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি বাচ্চাদের মধ্যে ফলমূল, খাতা, পেন্সিল থেকে আরম্ভ করে যখন যেরকম আমাদের সামর্থ্য হয়, কারণ আমাদের কন্ট্রিবিউশনটা সব মেম্বারদের থেকে হয়। পার্সোনালি আমরা যেই যতটা পারি বিয়ার করে আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি। তো আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব প্রোগ্রামগুলো করে আমরা চেষ্টা করি যাতে মানুষের পাশে আমাদের দাঁড়ানো যায়। আর আমাদের লক্ষ্য একটাই, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানো, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়ানো। আপনার নাম? সৌমিত্র মুখার্জি, সম্পাদক, কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে কী উদ্দেশ্য নিয়ে বললে? ফুটবল টুর্নামেন্টটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যুব জাগরণ, কুমারটুলি ফ্রেন্ডস বলুন বা কুমারটুলি নিউজটা, আমরা ক্লাবের নাম হয়তো আলাদা কিন্তু সব ছেলে এক। তা আমাদের মধ্যে দুজন, প্রথম একজন মানে সে ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার গৌতম সরকার, ডাকলাম ছিল বুলু, সে কিছুদিন আগে এক্সপায়ার করে যায় ওটা। তো তার স্মৃতিতে আমরা চিন্তা ভাবনা করেছিলাম ক্লাবে আলোচনা করে যে একটা ফুটবল টুর্নামেন্ট যদি করা যায়। এতে যে মেন উদ্যোক্তা ছিল
সেও আমাদের ক্লাবের একজন সদস্য রাহুল ভট্টাচার্য। তো রাহুল ভট্টাচার্য যখন এই প্রোগ্রামটা ঠিক করে তখনই আমরা মোটামুটি একটা সাপোর্ট দিয়েছিলাম প্রত্যেকেই যে আমরা সব ক্লাব মিলে একসাথে করবো। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছেলেরাও আজকে আমাদের মধ্যে নেই। ও আমাদের থেকে অনেক জুনিয়র, ছোট ছেলে, তার উদ্যোগটাকে যাতে বাস্তবায়িত করা যায় এই চিন্তাভাবনা নিয়েই আমরা এই ক্লাব টুর্নামেন্টটা আয়োজন করতে চলেছি, যাতে পরবর্তীকালে এই টুর্নামেন্টটাকে ধরে রাখতে পারি। এই কামনা করে আমরা ফুটবল টুর্নামেন্টটাকে চালাবো বা আশা করবো এটা বছরের পর বছর চলতে থাকবে। এই টুর্নামেন্টে এবার কতজন অংশগ্রহণ করছে? 16টা টিম অংশগ্রহণ করছে। 16টা টিম নকআউট ভিত্তিতে খেলা, প্রত্যেক দিন 3-4টে করে হয়তো খেলা চলবে। ফাইনাল 1 তারিখে ব্লাড ডোনেশনের দিন সন্ধ্যাবেলা সেমিফাইনাল 2টো আর ফাইনাল রাখা হয়েছে। এছাড়া হয়তো একটা চিন্তা আমরা করছি, আমরা একটা এক্সিবিশন ম্যাচ করার, সেটা এখনও ঠিক করতে পারিনি। চিঠিটা যতক্ষণ না দিচ্ছি, তো চিঠিটা দেওয়ার পর আমরা আপনাদের জানিয়ে দেবো, তখন আপনি ওই প্রোগ্রামে দিতে থাকবেন, দেখতেই পাবেন আপনি। শোভাবাজার যুবজাগরণ। আপনার নাম? আমার নাম সোমনাথ পাল। আর কি বার্তা দেবেন এই 3 দিন ধরে যে এত বড় অনুষ্ঠান হচ্ছে? বার্তা বলতে বার্তা তো দেবো প্রভুকে, ঈশ্বরকে। কেন যে আজকের দিনে যে এই খেলাটাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন যাদের স্মৃতির উদ্দেশ্যে হচ্ছে, তার মধ্যে যে তার যে একটা যে স্বপ্ন, আমাদের যে ভাই রাহুল ভট্টাচার্য যে আজ আমাদের মধ্যে নেই, সে চলে গেছে, প্রয়াত হয়ে গেছে। তার এটা স্বপ্ন ছিল। কেন যারা আমরা ছোটোবেলা থেকে মাঠে প্র্যাকটিস করে যার হাত ধরে আমরা এই ক্যাম্পটাকে তৈরি করেছিলাম, সেই যে গৌতম সরকার ও গুলুদা, আমাদেরই পাড়ার আমাদের সিনিয়র কোচ, উনি আমাদেরকে মাঠে নিয়ে এসে প্র্যাকটিস করানো এইসব করিয়েছে। উনি যখন এক্সপায়ার করে গেছিল, এই রাহুল ভট্টাচার্য, কুমারটুলি ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন এবং কুমারটুলি যে মিনিস্টার, সবার আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা খেলা করব, কিন্তু সেই ভাইও আমাদের মধ্যে আজ নেই। সেই ভাই এবং তাকে নিয়েই আমরা এই কর্মসূচিটা করছি, স্বপ্নটাকে আগে নিয়ে যাচ্ছি ভাই। এই কর্মসূচি ছাড়া আপনারা কী কী কাজ করেন? অনেক কর্মসূচি আমরা করি। আমাদের কর্মসূচি সবসময় গরিব মানুষদের পাশে দাঁড়ানো, রাজবিরাতে কোনো বৃদ্ধ মানুষের শরীর খারাপ হসপিটাল নিয়ে যাওয়া, আমাদের ক্লাবের তরফ থেকে কর্মসূচি, ব্লাড ডোনেশন ক্যাম্প, শ্রাবণী উৎসব, তারপরে তো আপনার সব কর্মসূচি, যে কোনো স্বচ্ছা কাজের মধ্যে আমাদের ক্লাব সবসময় যুক্ত। আর আমরা এরকমভাবেই হাতে হাত মিলিয়ে কাজগুলোকে সব ভালোভাবে করতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই এবং খেলার জগতে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের ক্লাব। যে অনুষ্ঠানটা যে সেই ব্যাপারে কুমারটুলি ফ্রেন্ডসকে কী বার্তা দেবেন? দেখুন, কুমারটুলি ফ্রেন্ডস সারা বছরই এরকম সামাজিক কাজ করে থাকে এবং আমাদের লোকাল যেগুলো আছে, আমাদের শিশুদের মধ্যে কিছু, প্লাস আমাদের কোনো গরিব যারা থাকে তাদের মধ্যে কিছু বিতরণ করা বা তাদের সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানো, সবসময় কুমারটুলি ফ্রেন্ডস থাকে। আপনার নাম? সোনু সাউ, কুমারটুলি নিউজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।